সীমাকে ফোন করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি। অন্যায় কাজ করেও রাতুল উকিলের সাহায্য পেয়ে ছাড় পেয়ে যায়। বন্ধুকে ধার দেওয়ার পর সে তার ইতিহাস বইটি ফেরত পায়নি। দর্শকরা উঠে হাততালি দিতে থাকে। এই ধরনের ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলি কত সহজে আমরা গেট রিলেটেড ফ্রেজাল ভার্ব ইউজ করে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো গেট মানে পাওয়া, এই অর্থে আমরা শুধু সেন্টেন্সে গেট গেট রিলেটেড ফ্রেজাল ভার্ব ইউজ করব না, আমরা বিভিন্ন ভাবে কেমন ভাবে আমরা গেট রিলেটেড বিভিন্ন ফ্রেজাল ভার্ব সেন্টেন্সে ইউজ করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো আজকে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সকলকে বলবো ক্লাসটি প্রথম থেকে মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, গেট মানে পাওয়া, এই অর্থে শুধু আমরা কিন্তু গেট শব্দটিকে ইউজ করব না, বিভিন্ন রকমের ফ্রেজাল ভার্ব রয়েছে। তার মধ্যে দেখো খুবই ইম্পর্টেন্ট একটি ফ্রেজাল ভার্ব যেটি সবাই আমরা জানি, গেট আপ। গেট আপ মানে ওঠা, কিন্তু শুধু ওঠাতে আমরা আজকে শুধু শিখবো না। দেখো, গেট আপ মানে যেমন ঘুম থেকে ওঠা বা বিছানা থেকে ওঠা যেটা বলা হয়, তাছাড়াও কিন্তু দেখো রাইজ টু ওয়ানস ফিট অর্থাৎ উঠে দাঁড়ানো, সেটিকেও গেট আপ বলা হয়। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অর্গানাইজ বা অ্যারেঞ্জ, অর্থাৎ কোনো কিছু আয়োজন করার ক্ষেত্রে আমরা গেট আপ এই ফ্রেজাল ভার্বটিকে কিন্তু ইউজ করে আমরা কোনো সেন্টেন্স বলতে পারি বা লিখতে পারি। তো দেখো প্রথম সেন্টেন্সটি রয়েছে তনু ভোরে ওঠে ফুল কুড়াতে। তো সেন্টেন্সটিকে আমরা গেট আপ ফ্রেজাল ভার্ব ইউজ করে কিভাবে বলতে পারি? তনু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং টু কালেক্ট ফ্লাওয়ার্স। তনু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং টু কালেক্ট ফ্লাওয়ার্স। তো দেখো, যে ঘুম থেকে ওঠা সেই জন্য রাইজ ফ্রম বেড, সেই জন্য দেখো এখানে গেটস আপ অর্থাৎ এই গেট আপ এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করা হয়েছে কি করতে? তনু ঘুম থেকে ওঠে ভোরবেলায় টু কালেক্ট ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল কুড়োতে বা ফুল সংগ্রহ করতে। পরের সেন্টেন্সটি দেখো, দর্শকরা উঠে হাততালি দিতে থাকে। তো দেখো, উঠে শব্দটি রয়েছে, তাহলে আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলবো? দেখো, দ্য অডিয়েন্স গট আপ এন্ড স্টার্টেড ক্ল্যাপিং। দ্য অডিয়েন্স গট আপ এন্ড স্টার্টেড ক্ল্যাপিং অর্থাৎ রাইজ টু ওয়ানস ফিট অর্থাৎ উঠে দাঁড়ানো, সেক্ষেত্রে আমরা এখানে গট আপ এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করলাম এবং তারা কি দিতে শুরু করেছিল? হাততালি দিতে শুরু করেছিল। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু ও তার বন্ধুরা হ্যাপি ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। তো দেখো, কোনো কিছু আয়োজন করা অর্থেও কিন্তু আমরা গেট আপ ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। তো সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? ঋতু এন্ড হার ফ্রেন্ডস গট আপ অর্থাৎ কি করেছিল? আয়োজন করেছিল, তাই তো? বা তোমরা এখানে গট আপের পরিবর্তে আমরা বলতে পারি অ্যারেঞ্জড। সেটি না বলে আমরা কিন্তু আরো সুন্দরভাবে সেন্টেন্সটিকে বলার জন্য আমরা কিন্তু বলতে পারি যে আয়োজন করেছিল অর্থে গট আপ আ ব্লাড ডোনেশন ক্যাম্প অন বিহাফ অফ হ্যাপি ক্লাব। ঋতু এন্ড হার ফ্রেন্ডস গট আপ এ ব্লাড ডোনেশন ক্যাম্প অন বিহাফ অফ হ্যাপি ক্লাব। তো হ্যাপি ক্লাবের পক্ষ থেকে ঋতু ও তার বন্ধুরা কি করেছিল? একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। পরের সেন্টেন্সটি দেখো, গেট থ্রু। ওই পরের যে তুমি ফ্রেজাল ভার্বটা সেটি হচ্ছে গেট থ্রু। তো গেট থ্রু মানে কি? দেখো, গেট থ্রু হচ্ছে যে ফিনিশ আ পিস অফ ওয়ার্ক অর্থাৎ কোনো কাজ শেষ করা, বা ফিনিশ সাকসেসফুলি অথবা কোনো কিছু কাজ সাফল্যের সাথে শেষ করা। আরেকটা অর্থে আমরা কিন্তু গেট থ্রু শব্দটিকে ইউজ করতে পারি গেট ইনটু টেলিফোন কমিউনিকেশন অর্থাৎ কারোর সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করা। এবার প্রত্যেকটি সেন্টেন্স আমরা এই গেট থ্রু ফ্রেজাল ভার্বটিকে ইউজ করে ইংলিশে ট্রান্সলেট করব। তো তোমরা অবশ্যই চেষ্টা করতে থাকো। অসুস্থতা সত্ত্বেও তিনি 3 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করেছিলেন। তো কোনো কাজ সম্পূর্ণ করার অর্থে আমরা কিন্তু গেট থ্রু এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো? ইন স্পাইট অফ হিজ ইলনেস অর্থাৎ অসুস্থতা সত্ত্বেও তিনি কি করেছিলেন? হি গট থ্রু অর্থাৎ কিন্তু শেষ করেছিলেন তার কি? দ্য টাস্ক অর্থাৎ তার কাজটি উইদিন 3 days 3 দিনের মধ্যে। তো ইন স্পাইট অফ হিজ ইলনেস হি গট থ্রু দ্য টাস্ক উইদিন 3 days। পরের সেন্টেন্সটি দেখো, কঠোর পড়াশোনা করে আইএস পরীক্ষায় উত্তীর্ণ হন রিপন অর্থাৎ রিপন কিন্তু কি হয়েছিলেন? সাকসেসফুল হয়েছিলেন। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? রিপন গট থ্রু দ্য আইএস এক্সামিনেশন অর্থাৎ রিপন কি করেছিলেন? যে পাশ করেছিলেন। পাশ করা অর্থেও কিন্তু আমরা অর্থাৎ সাফল্যের সাথে পাশ করা, সেক্ষেত্রেও আমরা কিন্তু গেট থ্রু এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করব। তো করেছিলেন সেই জন্য গট থ্রু দ্য আইএস এক্সামিনেশন লেখা হয়েছে কি করার পরে? আফটার স্টাডিং হার্ড মানে কঠোর পড়াশোনা করে বা কঠোর পড়াশোনা করার পরে। তো রিপন গট থ্রু দ্য আইএস এক্সামিনেশন আফটার স্টাডিং হার্ড। পরের সেন্টেন্সটি দেখো, সীমাকে ফোন করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি।
তো কোনো কিছু কারোর সাথে যোগাযোগ করা টেলিফোনের মাধ্যমে, সেখানেও কিন্তু আমরা গেট থ্রু এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করি। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? আই ট্রাইড টু কল সীমা বাট কুডন্ট গেট থ্রু। আই ট্রাইড টু কল সীমা, আমি সীমাকে ফোন করার চেষ্টা করেছিলাম। ট্রাইড অর্থাৎ করেছিলাম, কাকে? সীমাকে, কিন্তু কি হয়নি? তার সাথে যোগাযোগ করতে পারিনি। তো পারিনি অর্থে কুডন্ট গেট থ্রু, অর্থাৎ তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারিনি। এবার দেখো যে ফ্রেজাল ভার্বটিকে, সেটি হলো গেট ইন। তো খুবই ইম্পর্টেন্ট একটি ফ্রেজাল ভার্ব গেট ইন। তো সেটি মানে যে টু এন্টার এ কার, ট্রেন, অর্থাৎ কোন ভেহিকেলে প্রবেশ করা অর্থে আমরা কিন্তু গেট ইন এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। তো এবার সেন্টেন্সটি দেখো, তুমি যখন আমাকে ফোন করেছিলে তখন আমি বাসে উঠছিলাম, অর্থাৎ আমি বাসের ভিতরে ঢুকছিলাম। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংলিশে বলবো? when you phoned me I was getting in the bus. when you phoned me I was getting in the bus. তো তুমি যখন আমাকে ফোন করেছিলে, when you phoned me, তখন আমি কি করছিলাম? I was getting in the bus, অর্থাৎ আমি বাসের ভিতরে প্রবেশ করছিলাম, অর্থাৎ আমি বাসে উঠছিলাম। এবার দেখো পরের যে ফ্রেজাল ভার্বটি, সেটি হচ্ছে গেট অফ। গেট ইন মানে যেমন ওঠা, গেট অফ মানে কিন্তু নামা। টু লিভ আ ট্রেন, বাস অর এয়ারক্রাফট, অর্থাৎ কোনো জায়গায় কোনো ভেহিকল থেকে নামা অর্থে আমরা কিন্তু গেট অফ এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। এবং আরো একটি ক্ষেত্রে এই গেট অফ ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি, সেটি হচ্ছে রিসিভ নো পানিশমেন্ট, অর্থাৎ কোনো শাস্তি না পাওয়া। তো দেখো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে? প্রচুর কাজের জন্য তিনি গতকাল রাত 10টায় ট্রেন থেকে নেমেছিলেন। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? ফর হিউজ ওয়ার্ক হি গট অফ দ্য ট্রেন at 10 p.m. yesterday. For huge work he got off the train at 10 p.m. yesterday. তো দেখো ট্রেন থেকে নামা অর্থে দেখো গট আপ, অর্থাৎ ট্রেন থেকে নেমেছিলেন, তো পাস্টে, সেই জন্য দেখো গট আপ। এবং এখানে গতকাল পড়তে ইয়েস্টারডে এই শব্দটিকে ইউজ করা হয়েছে। তোমরা এইভাবেও সেন্টেন্সটিকে লিখতে পারো, ইয়েস্টারডে হি গট অফ দ্য ট্রেন at 10 p.m. for huge work. যে প্রচুর কাজের জন্য তিনি গতকাল রাত্রে 10টায় ট্রেন থেকে নেমেছিলেন। পরের সেন্টেন্সটি দেখো, অন্যায় কাজ করেও রাতুল উকিলের সাহায্য পেয়ে ছাড় পেয়ে যায়, অর্থাৎ কোনো রকম পানিশমেন্ট সে কিন্তু পায়নি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে? ইন স্পাইট অফ ডুইং রং ডিড রাতুল গট অফ উইথ দ্য হেল্প অফ এ লয়ার। দেখো এবার সেন্টেন্সটিকে একটু বুঝে নাও, যে দেখো সরি, in spite of doing wrong deed, অর্থাৎ অন্যায় কাজ করা সত্ত্বেও দেখো ছাড় পেয়ে যাওয়া, অর্থাৎ রিসিভ নো পানিশমেন্ট। তো এখানে দেখো রাতুল গট অফ, অর্থাৎ রাতুল ছাড় পেয়ে গিয়েছিল, কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ এ লয়ার, একজন উকিলের সাহায্যে সে কিন্তু কোনো পানিশমেন্ট পায়নি। পরের ফ্রেজাল ভার্বটিকে দেখো, গেট ওভার। তো গেট ওভার মানে হচ্ছে রিকভার ফ্রম ইলনেস অর মেন্টাল উইকনেস, অর্থাৎ অসুস্থতা থেকে সেরে ওঠা এবং মেন্টাল উইকনেস থেকে বেরিয়ে আসা। সেটা ক্ষেত্রে আমরা কিন্তু গেট ওভার এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। তো দেখো ঋতু দীর্ঘদিন পর অসুস্থতা কাটিয়ে উঠেছে। সেন্টেন্সটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ঋতু ইজ জাস্ট গেটিং ওভার হার ইলনেস আফটার আ লং টাইম। ঋতু ইজ জাস্ট গেটিং ওভার আর ইলনেস আফটার এ লং টাইম। তো দেখো ঋতু অসুস্থতা কাটিয়ে উঠেছে, সেই জন্য দেখো ঋতু কাটিয়ে উঠছে। তো উঠছে অর্থে দেখো ইজ জাস্ট গেটিং ওভার, কোথা থেকে? হার ইলনেস, তার তার ইলনেস থেকে সে কিন্তু সে রিকভার পাচ্ছে, অর্থাৎ সে অসুস্থতা কাটিয়ে উঠছে আফটার এ লং টাইম, মানে অনেকটা সময় পর বা দীর্ঘদিন পর। পরের সেন্টেন্সটি দেখো, সোনু ট্রেকিং করতে ভয় পেত, কিন্তু এখন দিন দিন সে এই ভয় কাটিয়ে উঠছে। তো ট্রেকিং করতে ভয় পেত, কিন্তু সেই মেন্টাল উইকনেস থেকে সে কিন্তু বেরিয়ে আসছে। তো সেন্টেন্সটিকে গেট ওভার ইউজ করে আমরা কিভাবে বলতে পারি? দেখো, সোনু ওয়াজ অ্যাফ্রেড অফ ট্রেকিং বাট নাওয়াডেজ হি ইজ গেটিং ওভার দিস ফিয়ার। তো দেখো সোনু কি করতো? ভয় পেত। সোনু ওয়াজ অ্যাফ্রেড অফ ট্রেকিং, ট্রেকিং এ কিন্তু সে ভয় পেত, কিন্তু নাওয়াডেজ, কিন্তু দিন দিন কি হচ্ছে? হি ইজ গেটিং ওভার দিস ফিয়ার, অর্থাৎ কিন্তু সে কিন্তু কাম আউট করছে কোথা থেকে? এই ভয় থেকে, অর্থাৎ মেন্টাল উইকনেস থেকে কিন্তু সে বেরিয়ে আসছে। পরের ফ্রেজাল ভার্বটিকে দেখো, গেট ব্যাক। খুবই ইম্পর্টেন্ট। গেট ব্যাক মানে আমরা জানি যে রিচ হোম এগেন, অর্থাৎ যে পুনরায় যে ঘরে ফিরে যাওয়া। আর একটা অর্থে আমরা গেট ব্যাক ইউজ করতে পারি রিকভার পজিশন অফ, অর্থাৎ কোনো সম্পদ ফিরে পাওয়া।
তো দেখো প্রথম সেন্টেন্সটি, আমরা গতকাল সারাদিন পাহাড়ে কাটিয়েছি এবং অন্ধকার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাইনি। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? Yesterday we spent the whole day in the hills and didn't get back till dark. তো এবার সেন্টেন্সটিকে বুঝে নাও। আমরা গতকাল, তো ইয়েস্টারডে উই কি করেছিলাম? কাটিয়েছিলাম। স্পেন্ট দ্য হোল ডে, সারাটা দিন কোথায়? পাহাড়ে, ইন দ্য হিলস। এবং তারপর কি হয়েছিল? এবং অন্ধকার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাইনি। অ্যান্ড উই উই এখানে দেখো উই সাবজেক্টটা রয়েছে, তাই আবার ডাবল করে বসানোর প্রয়োজন নেই। তো ডিডন্ট গেট ব্যাক, ডিডন্ট গেট ব্যাক বলতে অর্থাৎ ঘরে ফিরে যায়নি। টিল ডার্ক অর্থাৎ অন্ধকার না হওয়া পর্যন্ত। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, বন্ধুকে ধার দেওয়ার পর সে তার ইতিহাস বইটি ফেরত পায়নি। অর্থাৎ বন্ধুকে সে বইটা ধার দিয়েছিল, কিন্তু তারপরে তার ইতিহাস বইটি সে আর ফেরত পায়নি। অর্থাৎ রিকভার পজিশন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সে তার সম্পদটা ফিরে পায়নি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে? হি নেভার গট হিজ হিস্ট্রি বুক ব্যাক। তো দেখো, গট ব্যাক মানে কোনো কিছু ফিরে পাওয়া, তো সম্পদ ফিরে পাওয়া। তো এক্ষেত্রে ওর ইতিহাস বইটি সে পায়নি। তো সেক্ষেত্রে দেখো, হি নেভার গট হিজ হিস্ট্রি বুক ব্যাক আফটার লেন্ডিং ইট টু হিজ ফ্রেন্ড। অর্থাৎ বন্ধুকে ধার দেওয়ার পরে, আফটার লেন্ডিং তো ধার দেওয়ার পরে কাকে? টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে ধার দেওয়ার পরে সে কিন্তু তার ইতিহাস বইটি ফিরে পায়নি। তো এখানে ফিরে পাওয়া অর্থে, যে রিকভার পজিশন অর্থে আমরা কিন্তু গেট ব্যাক এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। এবার দেখো যে ফ্রেজাল ভার্বটি সেটি হলো গেট অন। খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। দেখো, মেক প্রোগ্রেস অর্থাৎ উন্নতি করা, বা বি সাকসেসফুল অর্থাৎ সাফল্য লাভ করা। আর একটা দেখো, ওয়ার্ক অ্যামিকেবলি উইথ সামওয়ান অর্থাৎ কারোর সাথে বন্ধুত্বপূর্ণ। অ্যামিকেবলি বলতে যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ভাবে কারোর সাথে কাজ করা বা মেশা, সেটিকে হলো সেইটি অর্থে আমরা কিন্তু গেট অন এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। তো প্রথম সেন্টেন্সটি দেখো, সে এক্সপ্রেস ইনস্টিটিউটে ইংরেজি শেখার ক্ষেত্রে উন্নতি করছে। তো দেখো, মেক প্রোগ্রেস অর্থাৎ সে উন্নতি করা অর্থে আমরা কিন্তু গেট অন এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করব। এবং কি করে সেন্টেন্সটি বলবো? হি ইজ গেটিং অন লার্নিং ইংলিশ ইন এক্সপ্রেস ইনস্টিটিউশন। হি ইজ গেটিং অন, তো দেখো হি ইজ মেকিং প্রোগ্রেস। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলছি হি ইজ গেটিং অন লার্নিং ইংলিশ কোথায়? ইন এক্সপ্রেস ইনস্টিটিউশন, এক্সপ্রেস ইনস্টিটিউশনে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি একজন মানুষ যিনি সকলের সাথে, তিনি এমন একজন মানুষ যিনি সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তো কি বলবে? হি ইজ সাচ এ ম্যান হু গেটস অন ফ্রেন্ডলি উইথ এভরিবডি। তো দেখো, ওয়ার্ক অ্যামিকেবলি উইথ সামওয়ান বা কারোর সাথে বন্ধুত্বপূর্ণভাবে মেশা বা কাজ করা, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন এ ফ্রেন্ডলি ওয়ে, যেটা সেক্ষেত্রে আমরা গেট অন এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করি। এবং সেন্টেন্সটিকে দেখো, তিনি এমন একজন মানুষ, হি ইজ সাচ এ ম্যান কি করেন? যিনি হু গেটস অন ফ্রেন্ডলি উইথ এভরিবডি, যিনি সকলের সাথে বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করেন বা বন্ধুত্বপূর্ণভাবে মেশেন। তো সেক্ষেত্রে দেখো, এই গেটস অন এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করা হয়েছে। তাহলে দেখলে যে আমরা কত সহজে গেট রিলেটেড বিভিন্ন ফ্রেজাল ভার্ব ইউজ করে আমরা সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি বা লিখতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি এবং এই গেট রিলেটেড বিভিন্ন ফ্রেজাল ভার্ব ইউজ করে তোমরা অবশ্যই নিজেরা বলতে চেষ্টা করো এবং লেখাতেও এই ফ্রেজাল ভার্বগুলি ইউজ করার চেষ্টা করো। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।